আপনারা সবাই জানেন গত বছর থেকে ইউএই সরকার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স চালু করেছে। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স কি আমরা অনেক প্রবাসী জানি না। না জানার কারণে আমাদের এমিরাত আইডিতে 400 দিরহাম ফাইন আসতেছে। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স হচ্ছে আরব আমিরাতে আমরা যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছি আমাদেরকে এই ইন্স্যুরেন্সটি বাধ্যতামূলক করতে হবে। আপনি যদি এই ইন্স্যুরেন্স না করে থাকেন তাহলে কিন্তু আপনার 400 দিরহাম ফাইন আসবে। গত বছর যখন এটি চালু হয় অনেকে প্রথমে শুনেছে কিন্তু অনেকে করেনি এবং শেষ পর্যায়ে এসে অনেকে করেছে এবং অনেকে না করার কারণে কিন্তু তাদের এমিরাত আইডিতে ফাইন চলে এসেছে। তো এখনো যারা আপনারা করেননি আপনারা এটি করতে হবে। এটি করলে আপনাদের সুবিধা হচ্ছে কোনো কারণে যদি আপনার জব চলে যায়, কোম্পানি যদি আপনাকে ক্যান্সেল করে দেয়, ইউএই সরকার থেকে আপনাকে স্যালারি দেওয়া হবে। আপনার যখন ক্যান্সেল করবে তার পরবর্তী 3 মাস আপনাকে স্যালারি দিবে। আপনাদের যাদের স্যালারি 16,000 দিরহামের নিচে তার জন্য আপনাকে প্রতি মাসে 5 দিরহাম করে পে করতে হবে। আপনি যদি বাৎসরিক একসাথে পে করেন তাহলে আপনাকে 63 দিরহাম পে করতে হবে। আপনি চাইলে 2 বছরে একসাথেও পে করতে পারেন। তো আপনারা যারা এখনো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করেননি আপনারা এটি করে নিতে পারেন। এটি করার জন্য আপনাকে কোনো টাইপিং সেন্টার অথবা কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি ঘরে বসে আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এটি করতে পারবেন। তো এটি কিভাবে করে আমি আপনাদেরকে আজকে সেটি দেখাবো। দেখানোর আগে আমি প্রথমে চলে যাচ্ছি গুগলে আপনি গিয়ে চার্জ করবেন যে ILOE লিখে চার্জ করলে আপনি তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আর সেখানে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকেও পেমেন্ট করার অপশন আছে। আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনে দেখাবো, অ্যাপ্লিকেশন থেকে সুবিধা। জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে আপনারা যারা এই ইন্স্যুরেন্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আপনারা এই ওয়েবসাইটে এসে এখান থেকে দেখে নেবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এ, যাদের স্যালারি 16,000 দিরহামের নিচে তাদেরকে প্রতি মাসে 5 দিরহাম করে পে করতে হবে প্লাস ভ্যাট। এখানে সবগুলো বিষয় আছে এবং কী কী ফ্যাসিলিটি আপনি পাবেন। আবার আপনার যখন আপনাকে কোম্পানি ক্যান্সেল করে দিবে কিভাবে আপনি ক্লেম করে এখান থেকে আপনি বেনিফিট পাবেন সেই অপশনগুলো এখানে আছে। তো আপনারা এখানে ডিটেলস দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করার বিভিন্ন অপশন রয়েছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আইওলো অ্যাপ্লিকেশনে কার্ড ইউজ করে পেমেন্ট করবেন এবং বুতিম অ্যাপ্লিকেশন ইউজ করে কিভাবে পেমেন্ট করবেন। আমি চলে যাচ্ছি আমার অ্যাপেল স্টোরে। আপনারা আপনাদের প্লে স্টোরে যেতে পারেন। অ্যাপেল স্টোর দুইটাতে আছে ILOE। মোবাইল অ্যাপ্লিকেশন যদি চার্জ করেন আপনার হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি পাবেন। আপনার এখানে আমার অলরেডি অ্যাপ্লিকেশনটি এখানে। সো আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমরা যেহেতু প্রাইভেট ওয়ার্কার সেক্ষেত্রে প্রাইভেট অপশনটি ক্লিক করবো। আপনারা যদি কেউ গভর্নমেন্ট ওয়ার্কার থাকেন সেক্ষেত্রে গভর্নমেন্ট অপশনটি ক্লিক করবেন। দেন আপনার এমিরাত আইডি নাম্বার দিবেন, আপনার মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার জন্মসাল, এটি দিয়ে আপনার রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। মোবাইল নাম্বার অবশ্যই যেটি চালু আছে ওই ধরনের একটি মোবাইল নাম্বার দিবেন, অন্যথায় কিন্তু কোড যাবে না। দেখেন আমার এখানে একটি কোড চলে এসেছে, এখন আমি কোডটি দিব। দেন সাবমিট দেওয়ার পরে কিন্তু আমার এখানে নাম দেখাচ্ছে এবং আমার ক্যাটাগরি দেখাচ্ছে, আমি কোন ক্যাটাগরিতে আছি, আমার স্যালারি অনুযায়ী আমার ক্যাটাগরি দেখাচ্ছে। এই পেজটিতে যখন লগ ইন হওয়ার পরে কনফার্ম ইউর পার্সোনাল ডিটেলস এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনি কত মাসের পেমেন্ট করতে চাচ্ছেন। যদি 12 মাসের হয় তাহলে এখানে 12 মাসের পেমেন্ট অপশনে ক্লিক করবেন। দেন আপনার পেমেন্ট শো করবে, প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই অপশনে ক্লিক করবেন। দেন পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পরে আপনার মাস্টার কার্ড দিয়ে পে করার অপশন চলে আসবে। আপনি হচ্ছে আপনার কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং হচ্ছে CVV নাম্বার এটা দিয়ে পে অপশনে ক্লিক করলে আপনার পে হয়ে যাবে। সো আরেকটি অপশনের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। আপনাদের যাদের ভুতিম ভার্চুয়াল কার্ড আছে বা ভুতিম আছে আপনারা ভুতিমের মাধ্যমে পে করতে পারেন। আমি চলে যাচ্ছি ভুতিম অ্যাপ্লিকেশানে, সেখান থেকে এক্সপ্লোর নামে এই অপশনটাতে যাবেন। এক্সপ্লোর নামে যে অপশনটা আছে সেটাতে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনার উপরে চার্জ দিলেও হবে অথবা দেখেন এখানে ILOE ইন্স্যুরেন্স লিখে আছে, আপনি যদি উপরে চার্জ করেন ILOE তাহলে কিন্তু ইন্স্যুরেন্স অপশনটি চলে আসবে। আসার পরে এখানে হচ্ছে আপনার এমিরাত আইডি দিবেন এবং হচ্ছে আপনার ইমেল আইডিটা অপশনাল। সো দেখেন আমার এমিরাত আইডি কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনার চেক ইন্স্যুরেন্স অপশনে ক্লিক করবেন। চেক ইন্স্যুরেন্স অপশনে ক্লিক করার পরে আপনার কোন মাসের পেমেন্ট বাকি আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি কোন ক্যাটাগরিতে আছেন এবং কোন মাসের পেমেন্ট বাকি আছে সেটি দেখাচ্ছে। আপনি দেখেন এখানে হচ্ছে যে ক্যাটাগরি আপনার এতে আছি। আমি হচ্ছে যে ক্লেম করতে পারবো আপনার 10,000 দিরহাম পর্যন্ত। আমার যদি কোনো কারণে কোম্পানি আমাকে ক্যান্সেল করে দেয় পরবর্তী 3 মাস আমি 10,000 দিরহাম ক্লেম করতে পারবো। তারপর হচ্ছে আমার প্রিমিয়াম অ্যামাউন্ট হচ্ছে 66 দিরহাম।
তো আমি এই অ্যামাউন্টটা আমাকে পে করতে হবে, আমাকে রিনিউ করার জন্য বলছে। আমি রিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে 60 দিরহাম এবং হচ্ছে যে সাথে 3 দিরহাম এবং এদের সার্ভিস চার্জ। আপনি যদি এখান থেকে পে করেন তারা 3 দিরহাম সার্ভিস চার্জ কাটবে। সো আমি যদি অ্যাকসেপ্টে ক্লিক করি এবং কনফার্ম পেমেন্টে ক্লিক করি তখন আমার কার্ড থেকে ওরা টাকা কেটে নেবে। সো আপনারা এইভাবে ইন্স্যুরেন্স করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয়, কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।